কুরবানির সময় আসছে, কুরবানি করবেন তো? আমাদের তো ছেলে জবাই করতে বলা হয়নি, আমাদের প্রাণী জবাই করতে বলেছে, ঠিক না? তো কুরবানি করবেন, মোটা সোটা দিয়ে কুরবানি করবেন। কুরবানি করে গোস্ত অত নিজে খাওয়ার চেষ্টা করবে না। সিনের গোস্ত, পাশাইতে মোটা মোটা গোস্ত, চুটির গোস্ত মাইটিয়ে ভরজা করিয়ে কলজে দিয়ে কুরবানির আগে জিন্দা কবর একটা কিনে নিয়ে এসে। জিন্দা কবর চেনেন? ফ্রিজ ডিপ ফ্রিজ, এই জিন্দা কবরেরটা তার মধ্যে ভরে তুইছে কতগুলো আড়গোড় বাঙালি বুঙ্গড়ি বাল্য বাচ্চার গিরিয়ে মিরিয়ে আইহে ট্যাংরা তাই নিয়ে বইছে ফলে গরিব গুড়াবাকে দেওয়ার জন্য। এগুলো করবেন না। একেবারে সমস্ত গোস্ত মাইটিয়ে পরান কলিজা ঘিলু পর্যন্ত 3 ভাগ করে 1 ভাগ গরিবদের দিয়ে দেবেন, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দেবেন, আর 1 ভাগ খাবেন। পারলে নিজের ভাগের টুকু দিয়ে দেন। আপনি একটা গরু কুরবানি দিতে পারছেন, আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছে। আর যারা আপনার বাড়ি বাড়ি এসে যে গোস্ত কালেকশন করতেছে, ওরা তো সারা বছর 800 টাকা দিয়ে 1 কেজি গোস্ত কিনে খাওয়ার মানুষের খুবই অভাব। কয়জনে কিনে খাইতে পারে? তাদেরকে আপনি পরাণ ভরে দেবেন। দেখবেন গরিব মানুষ। ফকিরের স্বভাব কি জানেন? ফকিরের স্বভাব, ফকির নিজই বড় লোক, আর দোয়া করে না কোনোদিন। ফকির চাইছে 5 টাকা, তারে 10 টাকা দিয়েছেন, আল্লাহ ইনারে 10 কোটি টাকা দাও। ও আপনারে 10 কোটি দোয়া, ও একবারও কান আল্লাহ আমারে ধনী বানায় দেওয়ার জন্য আমার ভিক্ষরা না লাগে, এক হয় না। ও যে দেয় তারে আরো বড় লোক বানানোর দোয়া রে। তো ফকির রে গরিব রে গোস্ত বেশি দেবেন, ও দোয়া করবে আল্লাহ আগামীর জন্য বলকাকে দুনিয়ে দিতে পারে। আর ওরে একখান আড়গড় দেবেন, তুমি শহীদ হনো, আল্লাহ দেই তো 2 বছর পর ওরও ব্যাগ দিয়ে নামাই দিচ্ছি, দাঁড়া। আড় দিলি কিরম ঠায়, ওরে ঠেয়ানো বোঝানোর জন্য নামাই দিচ্ছি। আল্লাহ পারে কি পারে না? বড় গরু কুরবানি দেবেন, পরাণ ভরে মানুষকে দেবেন, ভালো কাজে। তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রত্যেক ভালো কাজে একে অপরকে সহযোগিতা করবেন, মন্দ কাজে সহযোগিতা করবেন না, ভালো কাজে বাধা দেবেন না। মাহফিল করবেন, এটা ভালো কাজ। কতগুলো কথা শুনলেন, মাসালা শুনছেন। ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র সন্তান তা বৃদ্ধ বয়সে, এই নিয়ে যে কি মোহাব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম আমার ভালো ঠেকতেছে না, তুমি একদিন উপর দিক চাইতে আর আমারে তালাশ করতে, আর এই যে তোমার ছেলে হওয়ার পরে খালি ছেলে রে দাও, ঘুরি ঘুরি উপর দিকে একটু কম তাকাও, ওই ছেলেরে বাড়ি রাখতে পারবে না। তা কোন জায়গা তো নিয়ে যাও। জিবরিল আলাইহিসসালামকে দিয়ে বুরাক দিয়ে পাঠাইছে। বুরাকের পিঠে উঠাইয়া জিবরিল আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, সারা আলাইহিসসালাম আর ইসমাইলকে তিনজনকে নিয়ে রওনা দিয়েছে মিশর থেকে। যাইতে 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 কয়েক হাজার, প্রায় 3000 কিলোমিটার পথ যাইয়া এই জায়গাটা যেখানে হাজী সাহেবরা গেছেন দেখছেন, এখন তো মোটামুটি উঁচু করতে করতে অনেকটা সমতল করে ফেলেছে। এখনো কিন্তু কাবার পাশ দিয়ে যে মক্কার শহরের ভিতর দিয়ে যে সমতল, সে সমতলের চাইতে কাবা ঘরের স্থানটা যেটা অবস্থান যেখানে, ওটা কিন্তু বড় একটা পুকুরের ভিতরে। 19 সালে হজে গিয়েছিলাম, বিশাল বৃষ্টি, কাবা ঘরের এই পাশ দিয়ে হেরেমের ভিতরে মাজা পানি হয়ে গেছে। এর কয়েক বছর আগে বড় বৃষ্টি নামছে, চতুর্দিক দিয়ে শুকনা, ওর মাছ মানে শুকাই গেছে, পানি টেনে গেছে। মাঝখানে এত পানি যে হাজী সাহেবরা সাঁতরাইয়া কাবাঘর তওয়াফ করছে। ওইটা একটা বড় পুকুরের মতো, ওখানেই কাবাঘর। কাবাঘর ছিল না, কাবাঘরে শুধু পুতা ছিল, ভিটেডা ছিল। তো ওই জায়গা নিয়ে রাইখা চলেই গেলেন, কোনো মতো ফিরে তাকাচ্ছেন। আল্লাহর হুকুম রেখে যেতেই হবে, এটা আর একটা পরীক্ষা। বাস যেই পথে যাচ্ছিলেন সেটা রাস্তার নাম রাখছে সারে ইব্রাহিম খলিল। যারা হাজী সাহেব গিয়েছেন তারা জানে, ইব্রাহিম খলিল রোড বলে। ওই ইব্রাহিম খলিল রোড দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যাইতেছিলেন, পাহাড়ের ভাজে ভাজে এরকম রাস্তা ছিল, এখন পাহাড়কে ঠিক অনেকটা কমায় ফেলাইছে। লাস্টে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের টানে সহ্য করতে না পারে পিছনের দিক ফিরছে, একবার একটু শেষ নজর পিছনের দিক ফিরবেন ভাবছে। সারা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, হে আল্লাহর খলিল, জীবন শেষবারের মতো আপনি বাচ্চাটাকে একবার দেখে যান। উনি একবার ফিরছেন, একবার তাকাইয়া, দ্বিতীয়বার আর তাকাইনি, চোখ মুস্তি মুস্তি চলে গেছে। কত বড় পরীক্ষা! 100,000 মাইলের মধ্যে কিচ্ছু নাই, কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো গাছপালা, কিচ্ছু নাই, এরকম একটা জায়গা রেখে গেলেন। এটা আল্লাহর একটা পরীক্ষা। এমন করে 13 বছরের ভিতরে একটা চিঠিও দেয়নি, আসার হুকুম হয় না, ভিতরে তো জ্বলিয়ে যাচ্ছে। 2 মাপুতি এখানে কোনো মতে আছে, খেয়ে দিয়ে বেঁচে আছে, আল্লাহই ব্যবস্থা করছে। পরে অনেক গড়বড়ি হয়ে গেছে। 13 বছর পরে স্বপ্নে দেখতেছে যে তারা জবাই করতেছে। তো এই 13 বছর পরে স্বপ্নে দেখছে জবাই করতেছে। তো 3 বার লম্বা কিচ্ছার মাথার টুক বলতেছি। তো সুরা নিয়ে সুরায় ধার দিয়ে চাদরের নিচে সাইরিয়ে সেই মিশরের থেকে চলে আসছে, আইসা কাছে কাছে আসছে, একটু কাছে কাছে আসছে, এখনো বাসায় ঢোকে নাই। দেখে যে বাসার পাশে কাবার অদূরে একটা ছেলে খুব সুদর্শন। তো 3 মাসে তার ধুয়ে গেছে, আর 13 বছর পরে এসে তার চেহারার তো চিন্তিত একটু সমস্যা, সেই ডে না কোনটা। তো দেখে যে বসে বসে খেজুর গাছের ডাল চটা বানাইতেছে, ছেলেটা চাচতেছে। 13 বছর, বেশ মোটামুটি লম্বা সব বয়স উঠছে।
তো বলতেছে আসসালামু আলাইকুম মাসমুক ইয়া বুনাইয়া, সালাম দিয়ে বলতে বাবা তোমার নাম কি? তো ইসমি ইসমাইল ইবনু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলেন না সুবহানাল্লাহ। পরিচয়টা কত সুন্দর দিলেন। এটা মায়ের প্রশিক্ষণ, এটার জন্য কথার সাথে কথা এসে যায়। সন্তানদের কথা বলা শেখাবে মা, এজন্য ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? মাতৃভাষা। বাপের ভিটায় বসবাস করে, ভিটের নাম মাতৃভূমি। ভিটের নাম কি? বাংলাদেশ আমাদের পিতৃভূমি কয় কেউ? বাংলাদেশ আমাদের, আমার বাংলা ভাষা এটা মাতৃভাষা। এটা কি ভাষা? কারণ মানুষের ভাষা শেখে মায়ের থেকে, আদর্শ শিখবে মায়ের থেকে, ভাষা শিখবে মায়ের থেকে। মা কেমন করে শিখাইলেন? কেজি স্কুল নাই, কিন্ডারগার্টেন নাই, প্রাইমারি নাই, হাই স্কুল নাই, কলেজ নাই, মক্তব নাই, হেফজখানা নাই, মাদ্রাসা নাই, কোনো পড়াপড়ির ব্যবস্থা নাই। মা সেই ছোট শিশু বাচ্চাকে এমন করে আদর্শ শিক্ষা দিয়েছে। বাপ, তোমাকে যদি কেউ পরিচয় জিজ্ঞেস করে তাহলে তুমি পরিচয়টা কি বলবা? তুমি শুধু বলো আমি ইসমাইল, তাহলে তোমাকে কেউ চিনবে না। তোমার একটা পরিচয় আছে, তোমার আব্বা বড় বিশ্ববিখ্যাত একটা মানুষ, বাপের সাথে নাম মিলে বলবা আনা ইসমাইল ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইসমাইল, আমার আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। যখনই বলছে আমি অমকের বিটা অমক, বুকের সাথে জড়াইতে, ইয়া বুনাইয়া আনা আবুকা ইব্রাহিম খলিলুল্লাহ, বাবা আমি তোমার সেই আব্বা ইব্রাহিম। এরপরে দুই বাপ বেটা জড়াজড়ি শুরু হয়ে গেছে। 2-4 দিন 10 দিন একটু এই প্রেম ভালোবাসা বিনিময় হবে না? এতদিন পর দেখা, রাত্রে একটু গলা জড়াই দিয়ে ঘুমাই থাকবে, 1-2 রাত একটু এক বিছানায় থাকবে, একটু মক্কা মদিনার মক্কার ফাঁসতে একটু ঘুরবে ফিরবে, বিভিন্ন জায়গায় একটু দর্শনীয় জায়গাগুলো দেখবে, কোনো কথা নাই। ওই গলা জড়াই ধরা অবস্থায় কানে কানে বলতেছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা একটা স্বপ্নে দেখি আসছি। বলেন আব্বা কি স্বপ্ন? স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করতেছি। খেয়াল করতেছেন? আমাদের সন্তানদের ফেলাই দিয়ে যদি 12-13 বছর ইন্ডিয়া যাইয়ে হিজরত করে থাকেন, আর 13 বছর পরে আইসে যদি কয় বাপ তোরে স্বপ্নে দেখছিস জবাই করতেছি, ছেলেতে কি জবাব দেবে? আমিও স্বপ্নে দেখছি তোর কুরবানি দিচ্ছি। এই 13টা বছর আমার আর আমার মার ফেলাই তুই চলে গেছিস বেটা, এর মধ্যে খবর নিলি না, এখন চিঠি দিলি না, 2টা চা পাঠালি না, এখন আসবি বড় বড় স্বপ্নে দেখে, আমি স্বপ্নে দেখি তোর জন্য 5 তলা দালান বানাইছি, আমি স্বপ্নে দেখি তোর জন্য 200 বিঘা, এই ভালো ভালো স্বপ্নে তুমি এসে জবই ওরা স্বপ্নে দেখে, আজ তোরে জবই দই। তা আমরা আমাদের ছেলেরা কইতো, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কি বলেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। কয় আব্বা এ ব্যাপারে বেশি পরামর্শের দরকার নাই, নবীদের স্বপ্ন ওহী। ছেলে বলতেছে নবীদের স্বপ্ন ওহী, আমি আপনি যদি বেশি পরামর্শ করতে বসি, আমাদের উপর যে আর একটা উপদেশটা আছে, যেই উপদেশটা কিন্তু আপনার নমরুদরে উপদেশ দিয়েছিল, ও আছে না এখনো বেশি আছে না? আছে নাকি? এখন না মরে গেছে পথে, ইসরায়েলের বোমায় মরছে নাকি সে? ও 6.5 জীবন বুড়ি থাকবে। ওই মুরব্বী ঢুকে 2 বাপ বেটারে উল্টো বুদ্ধি দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটাই দিবে না। কাজে আপনি যা স্বপ্নে দেখেছেন, সত্য দেখেছেন, কোনো সন্দেহ নেই। ইফআল মা যা তারা, স্বপ্নে যাহা দেখেছেন করে ফেলান, কোনো পরামর্শের দরকার নেই। মারেও বললেন না, মা মহিলা মানুষ, ওনার দিল নরম, শেষে কান্নাকাটি করবেন না, আপনি আবার উল্টে যেতে পারেন। কাজে কাজে আল্লাহর হুকুম পালন করে ফেলেন। বলেন তো কেসা বাপ আর কেসা বেটা, দুনিয়ায় এর চেয়ে বড় পরীক্ষা হতে পারে? আরে ভাই এটাতে এত প্রিয় সন্তান, এত মহাব্বতের সন্তান, আপনার যে সন্তানটা অনাকাঙ্ক্ষিত, খেয়াল করেন, একটু খেয়াল করেন, অনাকাঙ্ক্ষিত সন্তান বোঝেন নাকি? বোঝেন নাই, টের পান না। অনাকাঙ্ক্ষিত মানে যে সন্তানটা আপনি নিতে চান নাই। সন্তান কতগুলো হয়ে গেছে, এখন ব্রেক করে দিয়েছেন, শেষটার নামও রেখে তুইছেন ইতি, মানে একদের দরকার নেই, শেষ লাইন লিয়ে ফেলেছে ইতি। এই ইতির পরে আবার ফিরে আবার বিসমিল্লাহ করে শুরু করছে, তাতে মাশাআল্লাহ ফিরে আবার দেখা যাচ্ছে গর্ভধারণ করা বাপ। এখন দুইজনের সিদ্ধান্ত এ রাখা যাবে না, কোনো মনে না, এই বুড়োকালে লজ্জা শরম জামাইজন হয়ে গেছে, ছেলে পেলে বলে না, কোনোভাবে তা নষ্ট করতে পারেন নাই। আল্লাহর মাল আল্লাহ দিয়েই দিয়েছে, এটা হলো অনাকাঙ্ক্ষিত সন্তান। আবার এটা দেখতে অতটা ভালো না, তাকায় উত্তর দিক, দেখে দক্ষিণ দিক, ঠ্যাং একখান ওড়ঙের মতো কুড়া, বগলে বাজ বাঁধে আটা লাগে, মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা, পেটটা মোটা, গলা শূন্য, এইরকম বেডঙ্গা একটা অনাকাঙ্ক্ষিত সন্তান, এটাও কি আপনি জবাই দিতে পারবেন? আছেন কোন আব্বা? একটু বলেন, আছেন কোন আব্বা? আমার বিশ্বাস আব্বা যে সে হতে পারে না, মানুষ আব্বা হতে পারে না, ঠিক কি না? তা আপনার অনাকাঙ্ক্ষিত সন্তানটারে আপনার আরো 5টা আছে, এটারে জবাই দিতে পারবেন না, আর একটি মাত্র সন্তান আর নেই, এইটাকে জবাই করার হুকুম। আব্বাও রেডি, সন্তানকে করে ফেলান, চলো তো এখান থেকে চলে যাই। নিয়ে গেলেন মেনায়, দেখে আসছি সে জায়গাটা যেখানে জবাই করেছিলেন, সে জায়গাটা একটা ছোট্ট একটা মিনার করা আছে।
ওই জায়গা নিয়ে যাওয়ার পথে 3 বার শয়তানে ধোঁকা দিছে, বলার সময় নেই, সময় শেষ হয়ে আসে। এবার ওখানে নেওয়ার পরে শয়তানে একে ইব্রাহিম আলাইহিস সালাম রে ইসমাইল আলাইহিস সালাম পরামর্শ দেয়। আরে খেয়াল করেন, ইসমাইল আলাইহিস সালাম আব্বা, আমি তো আপনার একমাত্র সন্তান, আমার মায়েরও একমাত্র সন্তান, আমার জামাটা খুলে একটু রাখেন, জামাটা খুলে রাখেন, পরনেরটা থাক, গাঢ়টা খুলে রাখেন, আর ওই জামাটা যাওয়ার সময় আমার মার কাছে একটু দিয়ে যাইয়েন। এর এক একটা কথা কেমন যেন আসমান ভেঙে পড়তেছে মাথায়। কেন বাবা জামা খুলে দিয়ে যাব কেন? ভাই আব্বা, আপনি আজ থেকে 13 বছর আগে আমাকে এখানে রেখে গেছেন, আমাকে আমার মাকে ফেলে রেখে গেছেন, আশেপাশে কোনো মানুষ ছিল না, জনমানবহীন, কোনো খাবারের ব্যবস্থা ছিল না, সামান্য একটু খেজুর একটু পানি দিয়ে গেছিলেন, সব 1-2 দিনের ভিতরে শেষ। আমার মা আমাকে কোলে করে জড়িয়ে এখানে পড়ে আছে, কোথাও যাই নাই, কোনো অন্য সিদ্ধান্ত নেই নাই, সব দুঃখ বেদনা সব কিছু ধুলায় মিশিয়ে দিয়েছে আমাকে বুকের সাথে জড়িয়ে। আপনি নিশ্চয়ই আমাকে জবাই করে আমার মায়ের কাছে থাকবেন না, আপনার রবের হুকুমে যেখানে হুকুম হয়েছে সেখানে চলে যাবেন, আমার মা একা একা কিভাবে থাকবে? জামাটা একটু দিয়ে দেন, আমার মা আমার জামাটা বুকের সাথে জড়িয়ে ধরে একটু সান্ত্বনা নিতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম অন্য দিক ফিরে শুধু চোখ মুছে, আব্বা আমার হাত পা একটু ভালো করে বেঁধে নিয়েন। কয় কেন, জবাই করার সময় তুমি দৌড় মারবা? কয় না, দৌড় মারবো না, আমার গলায় যখন ছুরি পড়বে আমি তখন অসহ্য হয়ে যাব, চেতনা থাকবে না, আমি এই অজ্ঞানের ভিতর দিয়ে সাটাসাটি দাপাদাপি করব, আমার পা নাড়াচাড়া করতে গিয়ে যদি আমার একটু পা আপনার গায়ে লাগে, আপনি হলেন আল্লাহর খলিল, মুসলিম জাতির পিতা, আপনার গায়ে আমার পায়ে লাথি লাগলে আমি কুরবানি হয়ে গেলে আমার এই কুরবানি হয়তো কবুল হবে না, এই জন্য হাত পা ভালো করে বেঁধে নিয়েন যাতে আমার পা আপনার গায়ে না লাগে। মাত্র 13 বছরের বাচ্চা। আব্বা আপনার চক্ষু দুটো বেঁধে নিয়েন। কয় কেন চোখ বাঁধবো কেন? কয় আপনি আমার চেহারার দিকে তাকায় জবাই করতে পারবেন না, আপনার হাত অচল হয়ে যাবে, আপনার হাত সল হয়ে যাবে, কাজেই চোখ বেঁধে নিয়েন, ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিয়েন, ভালো করে ধার দিয়ে নিয়েন, নইলে আপনি জবাই করতে গেলে আপনার হাতে শক্তি থাকবে না, যাতে ছুরির ধারে আমি জবাই হয়ে যাই। এমন করে এক একটা কথা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, আর ইব্রাহিমের উপরে যেন পাহাড় চেপে আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনোভাবে দুর্বল হলেন না। উনি বললেন, মোহাব্বত মে পেদার বেটে কুকর দেতে হ্যাঁ কুরবানি, জবিহুল্লাহ কে कहलेते हैं जो फर्जंद लासानी। তোমার মতো ইসমাইল 100 জন আমাকে দুর্বল করতে পারবে না, তোমার মতো 1000 ইসমাইল যদি আমার সন্তান হইতো, সবগুলোকে যদি জবাই করতে হুকুম করতেন আমার রব, আমি আমার রবের হুকুমকে সন্তানের উপরে প্রাধান্য দিয়ে যাইতাম। এর চেয়ে বড় কঠিন পরীক্ষা হইতে পারে না। অবশেষে সে পরীক্ষায় পাস, লম্বা কেসা সময় বেড়ে যাচ্ছে। তো এইটা কুরবানি সামনে আসতেছে, এই কুরবানি সামনে আসতেছে। এই ইসমাইল আলাইহিস সালামকে বাঁচানো হয়ে যাওয়ার পরে এরপরে অর্ডার হলো, কি করো, কাবা ঘর পুনঃসংস্করণ করো। আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কাবা ঘর নির্মাণ করেছিলেন। সব নবী রাসূলরা ওখানে ইবাদত করেছে নূহ আলাইহিস সালামের বন্যার আগ পর্যন্ত। বন্যায় যখন ভেঙে গেছে আর কোনো নবী ওই কাবা ঘর তৈরি করে নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করছে। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম 2 বাপ বেটা কাবা ঘর নির্মাণ করছেন। নির্মাণ করার পরেও এখন বলতেছে, আল্লাহ বানানোর হুকুম দেশতে বানাইছি, কবুল করবা কি করবা না তা তো জানি না, আর কবুল না করলে আমাদের 2 বাপ বেটার পরিশ্রম বৃথা যাবে। কাজে এবার দোয়া করে, আল্লাহু আকবার, রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নামাজ আমার পড়ার হুকুম হইছে আল্লাহর পক্ষ থেকে, আমি নামাজ পড়ি, যদি কবুল না হয় কোনো দাম নাই। রোজা রাখার হুকুম এসেছে, আমি রোজা রেখেছি আল্লাহর হুকুম, যদি কবুল না করে প্রতিদান কিচ্ছুই পাবো না। হজের আল্লাহ থেকে 10 লক্ষ খরচ করে হজও করে আসছি, যদি আল্লাহ কবুল না করে 1 পয়সার মুরদ নাই। মাহফিল করছি আমি দিনের জন্য, যদি এটা আল্লাহ কবুল না করে 1 পয়সার মুরদ নাই। মসজিদ মাদ্রাসা বানাই দিনের কাজ, যদি আল্লাহ কবুল না করে 1 পয়সারও ভ্যালু নাই। কাজেই প্রত্যেকটা নেক কাজের পরে দোয়া করবেন, আমার সাথে পড়বেন, রব্বানা, পড়বেন না, রব্বানা তাকাব্বাল মিন্না
ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেছে, এবার আল্লাহ পাক বলেন ওয়া আযজিন ফিন নাসে বিল হজ। ও ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত মুসলমান নামাজ পড়বে, এক এক জাতি গোষ্ঠীর নামাজ এক এক রকম হবে। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের উপরে 5 ওয়াক্ত খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। একটু মুখে বলেন নামাজ কয় ওয়াক্ত? আর একবার বলি কয় ওয়াক্ত? মস্ক করাইলাম এজন্য, আহলে কোরআন নামে একটা ফেতনাবাজ দল আছে আমাদের ভিতরে। ফেতনার অনেক দল, এক দলের নাম শিয়া, আর এক দলের নাম কাদিয়ানি, আর এক দলের নাম হয়েছে হেজবুত তৌহিদ। চেনেন নাকি হেজবুত তৌহিদ? ইদানিং যুবকরা ফেসবুকে দেখছো হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিম ইদিন নামাজ পড়াইছে। লিডারের নাম হলো পাঙ্কু সেলিম। কোরআন শরীফও শুদ্ধ করে ভর্তি করে, থুতিতে এনে খাইজনি বগলের সাইজের কুটি কুটি কাটা দাড়ি, নারী আর পুরুষ একসাথে মাঠে নিয়ে ময়দানে ঈদের নামাজ পড়াইছে। এরপরে মহিলাদের কাছে মাইক্রোফোন দিয়ে তাদের অভিব্যক্তি জানতে চাইছে, আপনি ঈদের নামাজ পড়ে কেমন লাগলো আপনার? মহিলা বলতেছে, জীবনে কোনোদিন আসতে পারিনি, আপনার ওসিলে আসতে পারছি, মহা খুশি ঠেকতেছে। আমাকে আগের হুজুররা আসতে দেয় নাই, পুরুষের সাথে একটা ঠেলা ধাক্কা, একটা আনন্দ, আলাদা একটা আনন্দ, এটা আমাদের খাইতে দেয়নি, এবার এসে খাইতে পেরে দিল্লি ঠান্ডা হয়ে গেছে। এই 6.5 গ্রুপের নাম হলো হেজবুত তৌহিদ। এরপরে আর একটা গ্রুপ বেরোয়েছে আহলে কোরআন। এই আহলে কোরআন বলে যদি আপনার কাছে পরিচয়, আমরা আহলে কোরআন, আপনি মুসলমান, অবশ্যই সাধারণ পাবলিক আহলে কোরআন নাম শুনলে আপনি দুর্বল হয়ে যাবেন। কাদিয়ানীদের নাম দেশে আহমাদি মুসলিম জামাত, এ শুনলে পাবলিক কে দুর্বল না হবে? যে আহমাদি আমার নবীর নাম, মুসলিম মুসলমানের নাম, তাহলে এই দলটা অবশ্যই সত্যি হবে আহমাদি মুসলিম জামাত। এই সুন্দর সুন্দর নাম দিয়ে ইসলামের মধ্যে ঢুকে ধোঁকাবাজি করার চেষ্টা করতেছে যারা, তার ভিতরে একটা দলের নাম হলো আহলে কোরআন। এরা কয় নামাজ 3 ওয়াক্ত, এরা কয় নামাজ 3 ওয়াক্ত। যদি কেউ কখনো এসে আপনাকে কোনোভাবে আহলে কোরআন পরিচয় দেয় নাই, নিজের কোনো সার্টিফিকেট দেখায় নাই, শুধু বলছে যে কোরআনে পেয়েছি নামাজ 3 ওয়াক্ত, আপনারা কেন 5 ওয়াক্ত পড়বেন? আকিমিস সালাতা তরাফাইন, দলিল দেয় আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই আয়াতের ভিতরে উনি কোরআন শরীফের ভিতরে নামাজ 3 ওয়াক্ত পেয়েছে। এ কথা বললেই আপনি নির্ঘাত বুঝে নেবেন ওইটা আহলে কোরআনের সদস্য, ওটা আরেকটা নতুন ফিতনাবাজ দল। কথা কোন? বুঝতে পারবেন না? এই বুঝ নিয়ে ওরে বলবেন যে বাবা আমরা একদিন পূর্বপুরুষ ধরে 5 ওয়াক্ত পড়ে আসছি, আমাদের এলাকার ফুকরের হুজুর মৌলানা নুরুল হক সাহেব, গহরডাঙ্গার চন্দ্রদিগেলের আব্দুল ওহাব সাহেব, তারপরে সুটপার খলিল সাহেব, গহরডাঙ্গার সদর সাহেব, আমাদের এলাকার যথেষ্ট উলামায়ে কেরাম আছে, সরসিনের হুজুররা আছে, ফুরপুরের হুজুর আছে, সবাই আমাকে সরমনের পিসাব 5 ওয়াক্ত নামাজের কথা কয়। তুই একা এসে নতুন 3 ওয়াক্ত ঠেলি উঠলি, চল যাই এর এক হুজুরির দ্বারে তুই আর আমি একসাথে যাই, দেখবেন জীবনেও কোনোদিন আমার কাছে আসবে না, ওরা কোনোদিনই আনতে পারবেন না। তারাবির নামাজ 8 রাকাত, এই দাওয়াত আপনাদের কাছে দেয় একদল, দেশে না আছে না দাওয়াত? এই 8 রাকাত তারাবির নামাজের দাওয়াত আপনারে দেয়, আমারে দেয় না। খেয়াল করছেন? স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা 8 রাকাতের দাওয়াত দেয়, পাবলিকরা 8 রাকাতের দাওয়াত দেয়, মহিলাদের 8 রাকাতের দাওয়াত দেয়। আপনারা এই জায়গা ওর সাথে ঝগড়া করে পারবেন না, কারণ ও যেহেতু দাওয়াত দিতে আসছে, ও প্রিপারেশন নিয়েই আসছে, ও সেভাবে হাতিয়ার তৈরি করেছে, ওর সাথে ঝগড়া করে আপনি পারবেন না। আপনি সংক্ষেপে একটা কথা বলবেন, বাবা আমরা এই এলাকার মানুষ, নাসির সাহেব, মৌলানা নাসির আমাদের দেশের ছেলে হলেও আমরা কিন্তু তারও শুনি। তো উনি যদি মাঠে এসে বলে দেয় যে তারাবি 8 রাকাত, তাহলে তোর এই বাড়ি বাড়ি ভেরিয়েরা লাগবে না। উনি এক মাঠে বলে দিলে হাজার হাজার মানুষ তোর দলে চলে যাবে। কাজে তুই এই ঘুসুর ঘুসুর কোনাখানা দিয়ে সিফা সাফার মধ্যে না ডুয়ে চল, হুজুর বাড়ি আছে, হুজুরই কাছে যাই, কবে যে চলেন যাই। মাঝপথে যে কয় আপনি দাঁড়ান আমি একটু আসতেছি, পায়খানার নাম কয়ে পিছন দিয়ে পলাইছিল, জীবনে কোনদিন আমার দ্বারা যাবে না। ঈদের নামাজে তকবির 6টা না 12টা, এই বলে এই রমজানে চলছে আর এক পাগলামি। ঈদ মুবারক বলা জায়েজ নাই, ঈদ উপলক্ষে নতুন কাপড় কিনা জায়েজ নাই, ঈদ উপলক্ষে নতুন কাপড় কিনা জায়েজ নাই, ঈদ উপলক্ষে খাওয়া খাই জায়েজ নাই, এগুলো সব বেদাত। এই কি যে কবন বুঝে উঠতে পারতেছি না। এই সমস্ত ফালতু গ্রুপ আপনাদের আমাদের মধ্যে আইসা দাওয়াত দিতে দেবে বিভিন্নভাবে। এদের দাওয়াত আপনারা দাওয়াত তো খাবেনই না, বরঞ্চ জবাব আপনি দিতে গেলে হেরে যাবেন। যখনই হেরে যাবেন তখন তারটা আপনার ভালো লাগা শুরু হবে। কাজেই আপনাকে দায়িত্ব দিলাম, একটু মেহেরবানি করে এই নতুন কেউ কিছু বলতে আসলে এটা আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা অনেক দূর না। এবং বরঞ্চ আমি বর্তমানে আপনাদের কাশিয়ানির ভিতরে মোটামুটি সেটেল হওয়ার পথে, ব্যাটিবেলা জমি রাখছি, ওখানে মাদ্রাসা টাদ্রাসা ঘর বাড়িটা করি ফেলবানি।
দাঁড়ে দাঁড়ে পাইয়ে যাবেন। ভাটিপাড়ার মোড়ে ওয়াজের সিজনে কমপক্ষে সপ্তাহের 5 দিন আমার রাতে 1-2টার সময় হাসানের চার দোকানে পাওয়া যায়। একটু নিয়ে এসেন, কয়ে যে চল যাই হাসানের চার দোকানে হুজুর আছে, রাত 2টার সময় তোর সাথে বুঝাই দেই। হুজুর একটু তুই বুঝাই দে, হুজুর যদি কয়ে দেয় তাহলে আমরা 8 রেকাত না আরো কম ভর্তি করলি তাও পড়বো, দরকারি মুঠেই করবো না, জীবনও আসবে না, কোনোদিনও আসবে না। তো নামাজ কয় রেখাত কয় ওয়াক্ত? আল্লাহ পাক বললেন ইব্রাহিম সারা দুনিয়ায় আখিরি নবীর উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, পড়তে ওক্তে ওক্তে আজান হবে। বুনিয়াল ইসলাম ওয়ালা 50, ইসলামের ভিত্তি 5টা। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বরে কলেমায়ে শাহাদাত, 2 নম্বরে ইকামিস সালাত 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বরে ইতাই যাকাত, মাল হইলে যাকাত দেওয়া, 4 নম্বরে ওয়াল হজ, হজ করা, 5 নম্বরে সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। সারা দুনিয়ার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার জন্য আজান দেবে। কিন্তু হজ ও ইসলামের একটা ভিত্তি, এর জন্য আজান হবে না। এর আজানটা তুমি ইব্রাহিম দিয়ে দাও। আযিন ফিন্নাস, কাবা ঘরের পাশে দাঁড়ায় তুমি আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম হজের আজান মানে হজের আহ্বান, তোমরা হজে আসো। ইব্রাহিম বললেন আল্লাহ আমার এই আজান কত দূর যাবে, কে শুনবে? আল্লাহ কয় বলবা তুমি, পৌঁছে দেব আমি। আজান দেবা তুমি, লাউড স্পিকার লাগবে না, মাইক লাগবে না, টেলিফোন লাগবে না, সব কিছু ইথারের মাধ্যমে পৌঁছায়। এই ইথারের মালিক জোরে বলেন কে? কয় আমি পৌঁছাই দেব। ওই সময় দুনিয়ায় যত মানুষ ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম হজের দাওয়াত দিলেন, ওই সময় দুনিয়ায় যত মানুষ ছিল সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজান শুনেছিলেন। এমনকি রূহের জগতে ছিলাম আমরা রূহের জগতে ছিলাম সেই সময়, আমাদের কানেও পৌঁছে গিয়েছিল, কিন্তু মনে নাই। আমরা ওখানে বসে ইব্রাহিম আলাইহিস সালামের এই হজের আজানের জবাব দিতে হয় লব্বাইক বলে। কি বলে? লব্বাইক বলে। আমরা সেখানে লব্বাইক বলেছিলাম, আবার অনেকে বলে নাই লব্বাইক। হাদিসের ভিতরে লেখে, তাফসীরের মধ্যে লেখে, যারা ওই দিন রূহের জগতে থাকা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজানের জবাব লব্বাইক বলে বলেছিলেন, দুনিয়ায় আসার পরে ওই লোকটা কাবা ঘরের থেকে যত দূরে বসবাস করুক না কেন, যত দূরে তার ঘর বাড়ি হোক না কেন, আর যত অভাবী আর গরিবই হোক না কেন, কোনো না কোনো মিডিয়ায়, কোনো না কোনো মাধ্যমে আল্লাহ পাক তাকে জীবনে একটা বার হলেও কাবা ঘর দেখার তৌফিক দান করবে, হজ উমরা করার তৌফিক আল্লাহ তাআলা দান করবে। যারা গিয়েছেন তারা নিশ্চিত হতে পারেন আপনি ওই দিন লব্বাইক বলেছিলেন। এরপরে এও বলা হয়, যদি কেউ 5 বার লব্বাইক বলে থাকে রূহের জগতে, দুনিয়ায় আসার পরে সে 5 বার হজ উমরা করবে। যদি 10 বার বলে থাকে তাহলে 10 বার, যদি 1 বার বলে থাকে তাহলে 1 বার। কি কয়বার বলছেন জানি না, আলহামদুলিল্লাহ আমার মনে হয় 8 বারের ব্যাপারে শিওর, আমি 8 বার গেছি আলহামদুলিল্লাহ। আমার ছেলেরা 4 জন গেছে। বিশ্বাস যে তাহলে আমরা কয়বার বেটা লব্বাইক কইয়েই আইছি। আপনার কি মনে একটু শখ হয় না হজে যাবেন না? যাওয়ার শখ হয় নাকি উড়াকান্দি? হজে যাবেন না? রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফান দিয়ারে মদিনা, ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী হ্যায়, ওহি জায়রিনে মাজারে মদিনা। নবী পাক বলেন, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ পাক তৌফিক দান করে, হজের তৌফিক দেয়, ওই লোকটা তৌফিক মানে দিক তাকান, শুধু টাকার নাম হজের তৌফিক না। কোটি কোটি টাকা আছে এর মানে হজ ফরজ হয়েছে তা না। খেয়াল করেন, টাকা হলেই হজ ফরজ হয় না। হজ ফরজ হওয়ার জন্য শর্ত 1 নম্বরে মাল তো লাগবেই, 2 নম্বরে পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকতে হবে। পারিপার্শ্বিক অবস্থা বলতে আপনার ঘরে বৃদ্ধা মা বাবা আছে, তাদের সেবা শুশ্রূষা খেদমতের জন্য তেমন কেউ নেই। আপনি চলে গেলে তাদের যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই আব্বা মাকে ফেলে রেখে যত টাকার মালিক হন না কেন আপনাকে হজে যাওয়া যাবে না। ওনাদের একটা ব্যবস্থা হোক, আজ হোক কাল হোক, যেদিন হোক সেদিন, তারপরে আপনি যাবেন। ঘরে সুন্দরী যুবতী মেয়ে আছে, যুগ জামানা ভালো না, চতুর্দিক দিয়ে সমস্যা, আপনি চলে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে, মেয়েটারে বিয়ে শাদী দিয়ে তারপরে আপনার হজ। আপনার সব আছে, এই জাতীয় কোনো সমস্যা নাই, কিন্তু সরকার বাধা দেয়, আপনার পর হজ ফরজ হয়নি। সরকারও বাধা দেয় না, সবকিছু ওকে, কিন্তু শরীর ভালো না, আপনার পর হজ ফরজ হয়নি। এই জন্য হাদিসে আছে, হুজুর বলেন মাল্লাম ইয়ামনাহু হাজাতুন যাহিরাতুন, বাহ্যিক যত সমস্যা আছে, আর্থিক সমস্যা, এই পারিবারিক সমস্যা, এইগুলো যদি কের না থাকে, মাল্লাম ইয়ামনাহু হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জায়রুন, অথবা জালেম বাদশা ঠেকাচ্ছে না, মারাদুন হাবিসুন, অথবা মারাত্মক কোনো রোগ ব্যাধিও নেই, আর এই লোকটা সবকিছু থাকা সত্ত্বে যদি এই 3 প্রকারে বাধা নেই, তারপরে তৌফিক হওয়ার পরে যদি হজ না করে, ফালইয়ামুত, সে মরুক,
ফালইয়ামুত, সে মরুক, ইনশা ইহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়া, মনে চাইলে ইহুদি হয়ে মরুক, মনে চাইলে নাসারা হয়ে মরুক। ওর ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুলের করে জিম্মাদারি নাই। আমি 10 বিঘে জমি করলেন, ছেলেরা টাকা পাঠায়, খালি জমি কেনেন আর জমি কেনেন, বিল্ডিং বানাবেন, ঘরবাড়ি বানাবেন, মার্কেট করবেন, একটার পর একটা করতেই তালে আছেন। একটা বার কি শখ হয় না? একটা বার কি শখ হয় না? যুবকরা, তোমরা যারা পয়সা কামাই করো, তোমার আব্বারে একটা বার পাঠাও। জিন্দেগিতে কত নামাজ কাজা হয়ে রয়েছে জানেন? বহুত, প্রত্যেকটা মানুষের, অধিকাংশ মানুষের থাকে, পাবলিক যারা আছে বিশেষ করে, আপনার কাবা ঘরে হেরেম শরীফের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1,27,000 ওয়াক্তের সওয়াব। কমে গেছে তাই সুবহানাল্লাহ আসছে বলেন যে 1 ওয়াক্ত পড়লে 1,27,000 ওয়াক্তের সওয়াব 1 ওয়াক্তে। তাহলে 1 ওয়াক্ত ফজর পড়লে 1,27,000 ওয়াক্ত ফজরের নেকি, 1 ওয়াক্ত জোহর পড়লে এরকম। তো 40 দিনের প্যাকেজ থাকে হজের বেশিরভাগই, তার ভিতরে 22 দিন লাগাতার, 22 দিন লাগাতারই মক্কায় থাকা লাগে, 8 দিন বা 10 দিন মদিনায়, আর কয়েকদিন মেনা আরাফা এটা ওটা দিয়ে কেটে যায়। তো সর্বনিম্ন 22 দিন আপনি নামাজ পড়লে মক্কায়, তাহলে কি পরিমাণ নামাজের নেকি পাইলেন? আপনার এই নেকি দিয়ে পিছনে যত কাজা আছে, নামাজ ছুটে গেছে, এই কাজার গ্যাপ গর্তগুলো আল্লাহ তাআলা এই বাড়তি ফজিলত দিয়ে ভরপুর করে দিতে পারে। যাওয়া দরকার আছে না নাই? মদিনায় নামাজ পড়বেন, 1 ওয়াক্তের বিনিময়ে 1000 ওয়াক্তের সওয়াব। মহিলাদের অর্থের উপরে মহিলাদের ফরজ, আর পুরুষের অর্থের উপরে পুরুষের ফরজ। বিনোদন করার জন্য, তারপর কি বলা হয়, এই পর্যটনী করার জন্য, ভ্রমণের জন্য, আনন্দের জন্য আপনি হজ করবেন না। আপনার হজ হবে, প্রথম হজটা হবে একমাত্র ইখলাসের সাথে, আল্লাহর দ্বীন পালনের জন্য, ইসলামের একটা ভিত্তিকে মজবুত করার জন্য আপনি হজটা করবেন। আল্লাহ তৌফিক দিলে আপনি চেষ্টা করবেন কমপক্ষে একটা উমরা করেন, কমপক্ষে একটা উমরা করেন। উমরা অত কঠিন কাজ না, শুধু তওয়াফ আর সাই, 2টা কাজ উমরায়। আপনি একটু উমরা করেন, রসুলের রওজার কাছে গিয়ে একটা সালাম দিতে পারলে আপনি বুঝবেন কেমন লাগতেছে। এই বুঝতে আমি বুঝতে পারবো না। ছোট্ট 4-5 বছরে পোলা পান্ডে যদি বিয়ের কথা বলা হয়, তারে যেমন বিয়ের মজা বুঝানো যায় না, বিয়ের মজা বুঝানো যায় না। বিয়ে করলে তার কি মজা, এটা 5 বছরে পোলা মানে কি বোঝে, এটা সে যেমন বোঝে না। আমরা যারা মক্কায় না গেছি, মোমেন মুসলমান, মক্কা ওই রসুলের রওজার কাবা ঘর দেখলে যে কি মজা, এইটা এরকম বুঝানো যাবে না। দেখলে বুঝবেন কেমন লাগে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমরা একটা তলবিয়া পড়ি, এই তলবিয়া আল্লাহ কবুল করলে হয়তো আমাদেরকে নিয়ে বসতে পারে। তলবিয়া মানে লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তৌফিক দান।